সময় যত গড়াচ্ছে ততই অন্য মাত্রা পাচ্ছে যন্তর মন্তরের প্রতিবাদ। একজোট হয়ে পথে ছাত্র যুবরা। পড়ুয়াদের প্রতিবাদের ভাষায় মিশে যাচ্ছে সুর। গিটার হাতে প্রতিবাদী গায়ক রূপম ইসলাম। নিটের প্রশ্নভাসের প্রতিবাদে উত্তপ্ত দিল্লি। দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনে সামিল হচ্ছে তরুণ প্রজন্ম। সোনাম ওয়াংচুকও লাগাতার অনশন চালাচ্ছেন। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে সরব হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है। उन अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। অভিনেতা পরিচালকেরা এখন ভারতের ভবিষ্যৎ প্রজন্মের পাশে। Whatever is happening in Delhi at Jantar Mantar and whatever the students are standing for is extremely justified. Country where students democratically, constitutionally, non-violently can question an injustice. যুব প্রজন্মের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন গায়ক অরিজিৎ সিং। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এখন তো এখানে ছাত্রদের মারছেন আপনারা, লজ্জা করে না? হ্যালো নেতা, মন্ত্রী, কি চলছে ভাই? আপনারা নিজেদের ঈশ্বর ভাবছেন নাকি? সব কিছু মনে রাখা হবে। অভিনেতা রাজনীতিবিদ কামাল হাসান সমাজ মাধ্যমে লিখেছেন, একটি শিশু যখন প্রথম কেঁদেছিল তখনই আমাদের শোনা উচিত ছিল। ছাত্রদের ক্ষোভকে অবহেলা না করে শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার আনা জরুরি। পড়ুয়াদের সঙ্গে দিল্লি পুলিশের এই আচরণের প্রতিবাদে সমাজ মাধ্যমে অভিনেতা সলমান খান বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগের ঘটনা দুঃখজনক। শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। ছাত্রদের ন্যায্য উদ্বেগকে রাজনৈতিক বিতর্কে পরিণত করা উচিত নয়। পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। সচিন তেন্ডুলকরও লিখেছেন, আমাদের এমন একটা সংস্কৃতি তৈরি করা উচিত যেখানে পরিশ্রম স্বীকৃতি পাবে, সততা উৎসাহ পাবে, মেধা জয়ী হবে। অভিনেতা রাজকুমার রাও এক্স হ্যান্ডেলে লিখেছেন, পড়ুয়াদের দায়িত্বের সঙ্গে নিজেদের মতামত প্রকাশ করতে দিন। কর্তৃপক্ষ যেন খোলা মনে সহানুভূতি এবং সত্যিকারের শোনার আগ্রহ নিয়ে সাড়া দেয়। আলোচনার মাধ্যমে প্রকৃত ও স্থায়ী পরিবর্তন আসে, সংঘাতের মাধ্যমে নয়। पुलिस सिपाही लाठी वाले, क्या घर जाकर तू रोया कल? रे सांसद मेरी संसद वाले, क्या घर जाकर सो पाया कल? আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী প্রীতি জিন্টা সমাজ মাধ্যমে লিখেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এমন শিক্ষাগত সংস্কারের দাবি জানানো জরুরি যা আমাদের তরুণদের ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। উভয় পক্ষই অর্থবহ ও গঠনমূলক আলোচনায় বসুক এবং এমন সমাধান বেরোক যাতে আমাদের তরুণ সমাজ ও গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে। ইনস্টাগ্রামে অভিনেত্রী করিনা কাপুর লিখেছেন, কয়েকদিন ধরে আমি এই বিষয়টি নিয়ে ভেবেছি, কিন্তু আর চুপ থাকতে পারছি না। এত তরুণ তরুণীর কণ্ঠস্বর যারা শোনার জন্য আবেদন জানাচ্ছে, তাদের উপেক্ষা করা অসম্ভব এবং তাদের উপেক্ষাও করা উচিত নয়। সমাজ মাধ্যমে অভিনেত্রী টুইঙ্কেল খান্না লিখেছেন, এমন দেশের অংশ হতে পেরে গর্বিত যেখানে তরুণদের এখনও কাঁদানে গ্যাসের মোকাবিলা করার সাহস আছে। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হওয়া দুঃখজনক। অভিনেত্রী আলিয়া ভাটও সরব হয়েছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, তাদের ভবিষ্যৎ তাদেরই, আমাদের উচিত তাদের কথা শোনা। তাদের সাহস আমাকে বিনম্র করে। তারা শুধু নিজেদেরই প্রতিনিধিত্ব করছেন না, বরং যারা দেশের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। অভিনেতা জিৎ লিখেছেন, প্রত্যেক যোগ্য পড়ুয়ার একটি ন্যায্য, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে। ঘটনার জন্য যারা দায়ী তাদেরই জবাবদিহি করতে হবে। এটি যেন দায়িত্ব, জবাবদিহি ও স্থায়ী সংস্কারের মুহূর্ত হয়, রাজনৈতিক স্কোর পূরণের নয়। প্রতিক্রিয়া এসেছে ক্রীড়া মহল থেকেও। ভারতের প্রথম ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দ্রা লিখেছেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হোক যা আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। শিক্ষা ব্যবস্থা হোক স্বচ্ছ ও মেধাভিত্তিক। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।